তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেডেন না, হুকশট আর পুলশট খেলা তোমার সামর্থ্যের মধ্যে পড়ে না। তুমি একজন বাংলাদেশি ক্রিকেটার, নিজের সামর্থ্যের মধ্যে থেকে খেলো। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একই ধরনের বলে নিজের উইকেট হারালে সাকিবের উদ্দেশ্যে সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ বলেছিলেন ঠিক এই কথাগুলোই। সেহবাগের এই কথা পাশার দানের মতো উল্টে দিতে সাকিবের সময় লেগেছে মাত্র একটা ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটে বলে সমানতালে পারফর্ম করে সাকিব নিজের জাত চিনিয়েছেন। এবার সেহবাগের স্বদেশি ক্রিকেটার পার্থিব প্যাটেল প্রশংসায় ভাসিয়েছেন আল হাসানকে, কদর করেছেন তার অভিজ্ঞতার। তারা চেয়েছিল তাদের সেরা ক্রিকেটার ব্যাটে বলে পারফর্ম করুক, সাকিবকে তারা যথেষ্ট সাপোর্টও দিয়েছে। সাকিব সেরা অলরাউন্ডারদের একজন, আর এই ম্যাচে সাকিব তাদের হতাশ করেনি। এই ম্যাচ খেলতে নামার আগে হয়তো সে ক্রিকবাজের লাইভ দেখেই নেমেছিল। পার্থিব প্যাটেলের মুখে এই কথাগুলো শুনে হাসতে শুরু করেন উপস্থিত সবাই, কারণ সেই লাইভেই সেহবাগ সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। হাসি শেষ করে আবারও সাকিবের প্রশংসা করেন পার্থিব, বলেন, সাকিবের সেই অভিজ্ঞতা আছে, আর এই ম্যাচটা খুবই জটিল ছিল। যখনই এমন জটিল ম্যাচগুলো আসে তখন দল সাকিবের মতো ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরমেন্সই আশা করে, আর আজকে সে সত্যি ভালো করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন আল হাসান। সেহবাগের মন্তব্য নিয়ে সাকিবের কাছে জানতে চাইলে প্রথমে সাকিব ঠিক বুঝে উঠতে পারেননি। পাল্টা প্রশ্ন করেছিলেন কে বলেছে এমন কথা, এরপর নিজের উত্তরও দিয়েছেন তিনি। একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা, সে যদি বলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা লাখের ব্যাপার থাকে। তাই সে যদি ফিল্ডার হয় যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের, কারেন্ট প্লেয়ারের স্পেশালি, যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। সাকিব আল হাসানকে দিয়ে আর চলে না, সাকিব আল হাসান আর পারছেন না, তাকে দিয়ে কিছুই হবে না, দল থেকে সাকিবকে বাদ দেয়া হোক। বিশ্বকাপ শুরুর আগে এবং পরে সহ গেল কয়েকদিন ধরেই বাজারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। সাকিবকে নিয়ে শুধু দেশেই না, আলোচনা সমালোচনা হয়েছে দেশের বাইরেও। সব সমালোচনার জবাব সাকিব দিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতেই। ব্যাট হাতে করেছেন 46 বলে 64 রান, বাংলাদেশের ম্যাচ জয়ে অবদান রেখেছেন সামনে থেকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।